বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাকেই বলছি, আপনি কি ইংরেজিকে ভয় পান? আপনি কি ইংরেজির যে বিষয়গুলো বেসিক মানে ভিত্তি, এগুলো কি আপনি জানেন ভালো করে? অর্থাৎ আপনি শুরু থেকেই ইংরেজিতে কেমন যেন একটা মানে কি বলবো গ্যাপ রেখে রেখে চলে এসেছেন বা উপর ক্লাসে উঠেছেন। এখন ভয় পেয়ে যান। আপনি টেন্স আয়ত্ত করতে পারেননি। এজন্য ইংলিশের বেসটা আপনার অনেক উইক, এই তো? আর এজন্য আপনি দিনে দিনে ইংলিশটাকে একটা ভীতিকর বা ভুতুড়ে সাবজেক্ট হিসাবে গণ্য করেছেন। আর এটাকে অ্যাভয়েড করতে করতে আজ বড় একটা ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকের এই ইংরেজি ভীতির ভয় কাটানোর বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। আর সেই সঙ্গে টেন্সটা কিভাবে আয়ত্ত করবেন সে বিষয়ে কথা বলবো। কারণ আমরা জানি বন্ধুরা, টেন্স হচ্ছে ভাষার সোল। সোল মানে কি? আত্মা। আত্মা, ভাষার আত্মা, সোল বা প্রাণ বলতে পারেন, জীবনী শক্তি বলতে পারেন এই টেন্স। কিন্তু এই টেন্স আমরা অনেকেই কি করতে পারি না, আয়ত্ত করতে পারি না সহজে। কেন পারি না? এর বেশ কিছু কারণ রয়েছে, যে কারণগুলো আমাদের নিজের সৃষ্টি করা বন্ধুরা। আমরা ছোট থেকেই আমাদের দৈনন্দিন জীবনের যে শব্দগুলো রয়েছে, প্রয়োজনীয় শব্দ, এগুলো আমরা অ্যাভয়েড করি। আমি যদি বলি যে কলমের ইংরেজি কি, তাই না? এটা আমরা জানি। তো আমাদের চারপাশে এরকম দৈনন্দিন ব্যবহৃত প্রয়োজনীয় যে শব্দগুলো রয়েছে, এই শব্দের অর্থগুলো আমাদের ইংরেজি দিয়ে ট্রান্সলেট শিখিনি, মানে অ্যাভয়েড করেছি। 5টা ফলের নাম শিখিনি, 10টা ফুলের নাম বলতে শিখিনি। এভাবে করে করে আমাদের অনেকগুলো প্যারায় পড়ে গেছি, ঠিক না? এই শব্দ অর্থগুলো আপনি আজকেই শুরু করবেন। ধরুন আপনি দিনে 20টি অজানা শব্দ শিখছেন। দিনে কয়টি অজানা শব্দ শিখছেন? 20টি। তাহলে আপনি মহাসমুদ্র থেকে সবগুলো শব্দ শিখবেন না। আপনার সবগুলো শব্দ লাগবে না তো ভাই একদিনে, বা জীবনেও লাগবে না। তো আপনি দৈনন্দিন ব্যবহৃত শব্দগুলো শিখবেন গড়ে দিনে 20টি। তাহলে মাসে 30 দিনে কতগুলো হবে বন্ধুরা বলুন দেখি? 600 ওয়ার্ড হবে। 600 ওয়ার্ড এক মাসে। এখন এই শব্দগুলো কোথা থেকে শিখবেন? ভার্ব সেকশন থেকে শিখবেন। ভার্বের যে কনজুগেশন আছে না, কি কি ফর্মে থাকে বন্ধুরা? গ্রামার বই সাধারণত প্রেজেন্ট, পাস্ট, আর একটা পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, পাস্ট পার্টিসিপল, এই 3টি ফর্ম শিখবেন। যেমন গো, ওয়েন্ট, গান। দেখুন 3টি ফর্ম ভার্বের, এভাবে পড়বেন। গো, ওয়েন্ট, গান, ঠিক না? যেমন দেখুন রান মানে কি? দৌড়ানো। এর পাস্ট কি? র্যান। এর পাস্ট পার্টিসিপল কি? রান। দেখুন পাস্ট এক মতন, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল এক মতো। তাহলে একটা ভার্ব থেকে আপনি কয়টি শব্দ শিখলেন? 3টি। তার মানে 10টি ভার্ব যদি আপনি প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল আকারে শেখেন, তাহলে 30টি শব্দ জানা হয়ে গেল। এই সিস্টেমে শিখতে হবে প্রিয় বন্ধুরা আমার। এরপর আসুন আপনি আর কোথা থেকে শব্দ শিখবেন এই এখন ভীতি দূর করার জন্য। আপনার মাঝ থেকে ইংরেজি ভীতি নিশ্চয়ই দূর হবে। এভাবে আপনি শুরু করে দিন। আপনি জেন্ডার থেকে নতুন শব্দ শেখা শুরু করুন। জেন্ডার মানে কি বন্ধুরা? লিঙ্গ, এই তো? লিঙ্গ। তাহলে লিঙ্গ কত প্রকার? 4 প্রকার। এই ধরুন আপনাকে যদি বলি যে হি গট, দেখুন হি গট মানে কি বন্ধু? ছাগল। ছাগল বা পাঁঠা বলতে পারেন, তাই না? এটার স্ত্রী হলো বন্ধুরা শি গট। দেখুন, তাহলে আমার অনেক ভাই বোনদের এটা শব্দ জানা নেই বা পরিচয় নেই। দেখেছেন হি গট অ্যান্ড শি গট কিভাবে স্ত্রী পুরুষ হয়ে গেল? তাহলে এভাবে আপনি শব্দ শিখুন, অথচ পরিচিত শব্দ, এভাবে নতুন শব্দ ক্রিয়েট হয়ে গেল। আপনি জেন্ডার থেকে নতুন শব্দ প্রতিদিন 5টা 10টা শিখে ফেলুন। এক গাদা 100 পৃষ্ঠা এরকম তো না। জেন্ডার সেকশনে গিয়ে দেখুন 2-3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার পড়াশোনা। আর কোথা থেকে পড়বেন? আপনি নাম্বার থেকে বন্ধুরা নতুন শব্দ পড়ুন। নাম্বার মানে কি? বচন। নাম্বার মানে কি? বচন, সংখ্যা। তাহলে আমি যদি বলি পিপল, এই শব্দটা সিঙ্গুলার নাকি প্লুরাল? আপনি তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। কাজেই এটা পরিচিত শব্দ, অথচ আমি সঠিকভাবে জানছি না এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, অথচ পিপল শব্দ সর্বদাই প্লুরাল হয়ে থাকে, ঠিক না? এভাবে বন্ধুরা অনেক শব্দ রয়েছে যেগুলো কিনা সিঙ্গুলারের মতো দেখা যায় কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহার হয়, যেটা পিপল দেখালাম। আবার অনেক শব্দ রয়েছে, যেমন দেখুন কি বলবো, যে ম্যাথমেটিক্স, এখানে প্লুরালের মতো মনে হচ্ছে, অথচ একটা সাবজেক্টের নাম সিঙ্গুলার। এরকম আমাদের নাম্বারের জ্ঞান থেকে নতুন নতুন শব্দ শিখে ফেলুন। আপনি ছোটদের ওয়ার্ড বুক কিনুন বন্ধু। আপনি যে ক্লাসেই পড়ুন বা যে ক্লাসের স্টুডেন্ট হন বা যে বয়সেরই হন, আপনি যদি ইংরেজি শিখতে চান, এই যে প্লে নার্সারি 1-2 বাচ্চাদের যে বই আছে না, ওয়ার্ড বুক, এই ওয়ার্ড বুক চুপি চুপি পড়বেন বাসায়। হুড়কো লাগে, বাসার হুড়কো কাপাট লাগাই দিবেন, দিয়ে পড়বেন বন্ধুরা। প্রত্যেক দিন দেখবেন কত মজা লাগবে। আপনাকে যদি বলি হ্যাঁ যে আপনি ব্যালের ইংরেজি বলেন তো, ব্যালের ইংরেজি কতজন পারবেন? একটু কমেন্ট করুন তো দেখি।
একটু কমেন্ট করবেন ব্যালের ইংরেজি কতজন পারবেন, আমি বলবো একটু পরেই ব্যালের ইংরেজি, তাই না? তাহলে ধরুন আপনি 10টি মাছের নাম 10টি করে পড়ুন প্রতিদিন, দেখবেন ওখানে 1000 ওয়ার্ড দেওয়া আছে, আপনি এক সপ্তাহে আয়ত্ত করে ফেলবেন এই ওয়ার্ড বুক। মজা লাগবে যে ভাই আপনাকে, হ্যাঁ, রজনীগন্ধার ইংরেজি কি আপনি পড়লেই মজা লাগবে এমন একটা বিষয়, হ্যাঁ, এরকম বিষয় বন্ধুরা। এই বাচ্চাদের ওয়ার্ড বুক আপনাকে কিন্তু রাতারাতি ধন সম্পদশালী বানিয়ে দেবে, মানে কোটিপতি বানিয়ে দেবে তা বলছি না, মানে এই জ্ঞানের সম্পদশালী বানিয়ে দেবে আপনাকে। হ্যাঁ, এই বাচ্চার ওয়ার্ড বুক আজকেই কালেকশন করবেন বন্ধুরা, সংগ্রহ করবেন। এইভাবে আপনি নতুন নতুন শব্দগুলো এক মাস বিরামহীনভাবে, মানে আপনি সাধক হিসাবে নতুন নতুন শব্দগুলো এভাবে পড়তেই থাকুন আর আয়ত্ত করতে থাকুন। ইংরেজি ভীতি আপনার দূর না হলে আমাকে এই ভিডিওর কমেন্টে পরে এসে আবার জানাবেন, না আমার ইংরেজি ভীতি দূর হচ্ছে না। বন্ধুরা, যখন আপনি দেখুন আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো সব শব্দভিত্তিক কথা। এছাড়া আরও একটা কথা বলতে ভুলে গেছি, ডিগ্রি চেঞ্জের জন্য বেশ কিছু শব্দ পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ আকারে জানতে হয় বন্ধুরা, যেমন গুড, বেটার, হ্যাঁ, বেটার, বেস্ট, এই আকারে কিন্তু জানতে হবে। এই ফর্মগুলো আমাদের মুখস্থ করতে হবে, জেনে বুঝে মুখস্থ করতে হবে। এরপরে আসুন বন্ধুরা, আমি এতক্ষণ যে শব্দগুলো যে কথাগুলো বললাম ওয়ার্ড ভিত্তিক অর্থাৎ শব্দ ভিত্তিক। এরপর আসুন বানান। আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা স্পেলিং বলে ইংলিশে, এই বানান কিন্তু খেয়াল করতে, আপনি যা পড়ছেন তার জন্য লিখতে পারেন। আপনি যা পড়লেন অন্ধের মতো খেয়াল করবেন, চক্ষু বন্ধ করবেন। আপনি পড়লেন, একটু আগে বলছিলাম যে ব্যালের ইংরেজি কি, ধরুন উড আপেল, কি ব্যালের ইংরেজি? উড মানে কাঠ, আর তার সঙ্গে বন্ধুরা অ্যাপেল যোগ হয়, উড আপেল মানে বেল। আপনি এটা পড়লেন, এবার চক্ষু বন্ধ করে খেয়াল করবেন যে উড আপেল এই শব্দটা হুবহু লেখাটা আপনার মনে ভেসে আসছে কিনা, তাহলেই মুখস্থ হয়ে যাচ্ছে। এভাবে করে আপনি প্রত্যেকটা শব্দ পড়ার পাশাপাশি স্পেলিং বানানের দিকে গুরুত্ব আরোপ করতে হবে, সেই সঙ্গে প্রোনাউন্সিয়েশনটা ঠিক করবেন, উচ্চারণ ঠিক করবেন। বিভিন্ন ডিজিটাল ওয়ে তো শেখা যায়, বিভিন্নভাবে শিখবেন। এরপরে আপনি গ্রামারে প্রবেশ করবেন। তারপর এই জন্য তো বলা হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ভাষা প্রথমেই হচ্ছে, ল্যাঙ্গুয়েজটা হলো কি, প্রথমেই ভাষা আসছে, গ্রামার আসেনি, এই জন্য বলা হয়। তাহলে আপনি এই যে যা কিছু এখন শিখবেন, শব্দ অর্থ, হ্যাঁ, এটা হলো আপনার ভাষা অর্জন হয়ে গেছে। তার মানে গ্রামারের কাজ কি, সেই শব্দগুলো আপনাকে শৃঙ্খলা দেওয়া, একটা বিধান যোজন করা। আর বিধানের ফার্স্ট স্টেপই হচ্ছে বন্ধুরা টেন্স। আর এই টেন্স যার আয়ত্ত হয়নি, সে গ্রামারের কোনো সেকশনে গিয়েই ভালো পারফরমেন্স করা প্রায় অসম্ভব বন্ধুরা। আর টেন্স আয়ত্ত কেন হয় না, কি কারণে হয় না, আমি সেই কারণ কয়েকটি বার তুলে ধরার চেষ্টা করছি। দেখুন তো আপনার ভেতরে এই দুর্বলতাগুলো আছে নাকি। 1 নম্বর হলো পার্সন এর সঠিক জ্ঞান মাথায় ঢোকাতে হবে বন্ধুরা। পার্সন কত প্রকার, কি বাক্যে কিভাবে কয়টি ফর্মে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আমার আলাদা ভিডিও দেওয়া আছে। আমার ভিউ বাংলিশ চ্যানেলের প্লে লিস্টে গিয়ে খুঁজবেন, পার্সনের একটা ফাইল পেয়ে যাবেন, দেখে নেবেন বন্ধুরা যদি প্রয়োজন মনে করেন। আচ্ছা, পার্সন এর জ্ঞান আপনার ঘাটতি থাকলে অবশ্যই ক্লিয়ার করতে হবে। এরপরে শব্দার্থ আপনাকে জানতেই হবে। এরপরে আসুন ভার্বের 3টি রূপ, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল আকারে যে পড়তে বলছিলাম, একটু আগে বলছিলাম, এটা মাস্ট জানতে হবে, তাহলে আপনার টেন্স মাথায় ঢুকতে যাবে না। এরপরে বন্ধুরা আসুন আপনার যে কি বলবো, বি ভার্ব, হ্যাভ ভার্ব, হ্যাঁ, এগুলো সম্পর্কে সুন্দর ধারণা, এবং মডাল ভার্ব, আরও আমরা নাম দিতে পারি অক্সিলারি ভার্ব। এই জিনিসগুলো সম্পর্কে একটা ছোট্ট পরিষ্কার ধারণা অর্জন করবেন। তাহলে কি বলবো যে মোটামুটিভাবে আপনার এই কয়টা জিনিস ঠিক আছে কিনা। এরপরে আরেকটা জিনিস অ্যাড করা যেতে পারে, সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সে 5 প্রকার অর্থ অনুসারে এই 5 প্রকার সেন্টেন্স আপনি চিনতে পারেন কিনা এবং নিজে গঠন করতে পারেন কিনা। তাহলে বন্ধুরা কয়টি জিনিসের কথা বলছি, 1 2 3 4 5, সরি 1 2 3 4, এটা হবে 4, এটা হবে 4, এটা হবে 5, ভুল বলছিলাম। এই 5টি জিনিসের আপনার মধ্যে ঘাটতি রয়েছে কিনা এখনই চেক করুন। যদি না থাকে আপনি সুন্দরভাবে 1 দিন বা 2 দিন একটু চর্চা করুন, ভালো কোনো বই থেকে অথবা কোনো পাশের কোনো বিজ্ঞজনের কাছে হেল্প নিয়ে বুঝিয়ে নিন, দেখবেন 1-2 দিনের মধ্যেই আপনি টেন্সে এক্সপার্ট হয়ে যাচ্ছেন। আর টেন্স আর এই সেন্টেন্স যদি এক্সপার্ট হন, বোঝেন, চেনেন, নিজে মেক করতে পারেন সেন্টেন্স টেন্স অনুযায়ী, আপনাকে আর কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না ভাই গ্রামারে কোথাও। আপনি দুর্দান্ত গতিতে ইংলিশে এগিয়ে যাবেন। তো আমি আজকের এই ভিডিওতে যে বিষয়টা বলার চেষ্টা করলাম, যে আসুন আমরা ইংলিশকে ভয় নয়, ইংলিশকে আমরা জয় করার চেষ্টা করি। আর ইংলিশ ভীতি কেন সৃষ্টি হয় জানেন, তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আজকের ভিডিওটি শেষ করবো প্রিয় বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে শুনে যাবেন। সেটা হলো যে আমরা এটাকে ছোট থেকেই বিভিন্ন জায়গায় ভূতের একটা জিনিস মনে করি। যেমন আমাদের অনেকের পরিবারের, গ্রামের কথা বলছি বিশেষ করে, অনেকের ফ্যামিলিতে কিন্তু ইংলিশ পারে না, বাংলা বা অন্য সাবজেক্ট পারলেও ইংলিশ ভালো পারে না মা বাবা বা
মুরব্বীরা, সেক্ষেত্রে অ্যাভয়েড করে চলে বা তারা সঠিক জ্ঞানটা দিতে পারে না, এজন্য ভীতি তৈরি হয় বাচ্চাদের মাঝে। স্কুলেও অনেক সময় ওইরকম গাইডেন্সের অভাব থাকে, হয়তো গ্রামে কোথাও কোথাও থেকে থাকতে পারে, সেখানেও সেই ভয়টা পায় বা দুর্বলতাটা তৈরি হয়। এভাবে যে তার কোনো কোচিং বা তার কোনো টিউটর থাকে না, তার ভুলগুলো ধরিয়ে দেওয়ার লোক থাকে না, এভাবে সে বিভিন্নখানে ধীরে 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 এটাকে ভয় পেয়ে বসে। দেখুন তো, এগুলো প্রাইভেট পড়ার মতো খুব একটা বিষয় নয় বন্ধুরা। জেন্ডার আকারে পড়বেন, নাম্বার আকারে শব্দ পড়বেন, ছোটদের ওয়ার্ড বুক পড়বেন, স্পেলিং বুঝে পড়বেন, উচ্চারণ ঠিক করবেন। এখানে একটা তো প্রাইভেট লাগবে না, শুধু টেন্স একদিন, এই যে এই জিনিসগুলো কিন্তু প্রাইভেট পড়ার মতো নয়, একটাও নয়। কিন্তু এইগুলো কালেকটিভলি একজনের কাছে একদিন বুঝে নিলেই আপনি বুঝে ফেলবেন। তাহলে এই এককভাবে এই জিনিসগুলো কিন্তু প্রাইভেট না পড়লেও আপনি বুঝে ফেলবেন। প্রিয় বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি আজকের ভিডিওতে, যে আসুন ইংলিশকে নো ভয়, আমাদের ইংলিশকে খুব ইজিলি জয় করতে পারি। এই জিনিসগুলো আমরা আসুন ছোট থেকে না পড়ে না জেনে ভূতের ভয় বানিয়ে ফেলেছি, ঠিক আছে? ওই কি বলবো, যে এক বৃদ্ধ ভূতের ভয় করতো। তা রাস্তা দিয়ে হেঁটে আসতেছে রাতের বেলায়, হুট করে অন্ধকারাচ্ছন্ন এক বট গাছের নিচ দিয়ে যাচ্ছিল, কিছু একটা পাশ দিয়ে দৌড় মারছিল, আর সেটাকেই সে ভূত ভেবে বসেছিল। চমকে গিয়ে কলিজা নড়ে গিয়ে জ্বর অসুস্থ হয়ে গেছে বাসায় এসে, আর সেটাকেই সে ভূতের আছর বলেই মনে করলো, ঠিক না? তো যার মনে যে ভয়টা ঢুকে যায় সেটাই রোগে পরিণত হয়ে যায় বন্ধুরা। ইংলিশ আমাদের ভয়টা একটা রোগে পরিণত হয়ে গেছে, কিন্তু এটা আসলে কোনো ভয় নয়, এটা একটা আসলে জাস্ট ভূতুড়ে ভয়। আসুন আমরা এভাবে অগ্রসর হলে ইংলিশকে আর কখনোই ভয় পাবো না। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো টপিক্সে, গ্রামারের কোনো একটা অপশন নিয়ে অথবা ইংলিশের কোনো একটা শিক্ষণীয় বিষয় নিয়ে। সেই দাওয়াত দিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে, উৎসাহব্যঞ্জক মনে হয়, শিক্ষার জন্য উৎসাহব্যঞ্জক মনে হয়, এই ভিডিওটিকে সবার মাঝে ছড়িয়ে দেবেন বন্ধুরা, শেয়ার করে, আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।